আমার খুব কষ্ট হচ্ছে ঠাকুর, ইচ্ছে করছে তোমার পায়ে মাথা রেখে কাঁদি, কিন্তু আমার কষ্ট নেই, আমার তোমার কাছে কোনো অভিযোগ নেই। যা দুঃখ কষ্ট আছে সব তুমি আমাকে দাও, শুধু ওদের ভালো রেখো ঠাকুর, ওদেরকে তুমি ভালো রেখো, ভালো রেখো তুমি, ভালো রেখো তুমি ওদেরকে। আমি চিনি আমার কনককে, তুমিও জানো ঠাকুর ও কি। তুমি গড়েছ ওকে আজকের দিনে অত সোজা সরল করে, ওর মতো একটা মেয়ের কপালে এত দুঃখ হয়। যে শিক্ষার অভাবে কোনো কাজ ঘর ছাড়া, সেই শিক্ষা তো আমার ঝিলমিলও পেয়েছে। লেখাপড়া শিখে যদি ঝিলমিল কারো ঘর ভাঙে, তাহলে অমন শিক্ষায় কাজ কি? কোনো ভুল করেনি, ও নিষ্পাপ, নিষ্কলুষ। আমার অহংকার। মামা, আমার হয়ে গেছে, তুমি দেখে নাও। কি দেখবো? তোর মুখে হাসি না দেখলে আমার শান্তি হয় না। আর কত হাসি দিয়ে তোর চোখের জল চেপে রাখবি রে মা? তুই কি মানুষ নোস? মরণ কনক, আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, অথচ তোর মতো করে এমন যন্ত্রণা সইবার ক্ষমতা আমার নেই রে মা, নেই। মামা, আমি তুই আমার পুজোর ফল কনক। এই যে নিষ্ঠাভাবে ঠাকুরের পুজো করি, ঠাকুর হয়তো তাই তোকে আমাকে দিয়েছে। তুই আমার সব কিছু কনক, কনক। তুই আমার সব কিছু, তুই আমার শিক্ষা, তুই আমার রুচি, তুই আমার অহংকার কনক, অহংকার। অখিল, কি ব্যাপার? তোমরা এখনো সবাই এখানে? তোমাদের খিদে টিদে পাইনি? আরে ব্রেকফাস্ট রেডি হলে তবে না খাওয়ার প্রশ্ন। ওরে বাবা, কত বেলা হয়ে গেছে, কি করছে কি ননিটা এতক্ষণ? শ্রী, দেখ তো মা, ননিদিকে তোমাদের বৌমনি বলেছে যে সে নাকি আজকে নিজেই ব্রেকফাস্ট বানাবে। তার তো কোনো পাত্তাই নেই, জানি না কোথায় আছে। একেই বলে রাখাল গেল ঘর তো লাঙল তুলে ধর। সত্যি এই সংসারে এখন যে কি হচ্ছে কে জানে, যার যা ইচ্ছে হয় করছে, কে কাকে মানে। শ্রী, তোর বড় বৌদি কোথায় রে? সেই তো, এটা তো আমারও প্রশ্ন। আমিও তো আর আমার সেই বড় বৌমাকে খুঁজে পাচ্ছি না। ইন্দু চলে যাবার সঙ্গে সঙ্গে এবারই সব শ্রী হারিয়ে গেছে। এমন অবস্থা হয়েছে যে ঠাকুর দুবেলা জলটা পর্যন্ত ঠিক সময় পায় না।
সার্থকে ম্যাডাম আমি অফিসে যাচ্ছি, কাজের অনেক প্রেশার আছে, কিছু খাবো না। সেটা না হলেও তোকে আজকে ব্রেকফাস্ট করার জন্য কেউ বলবে না, সেটা বলার কোনো চান্সই নেই। শ্রী, সাত্যকী, শোন শোন শোন, তোর যদি আর্জেন্ট কোনো কাজ থাকে তুই বেরিয়ে যা, আমি অফিসে গিয়ে তোর সাথে কথা বলছি। মাসিমণি কোথায় গো? হাঁটতে গেছে। মানে? বৌমণি সকালবেলায় হাঁটতে গেছে, সঙ্গে বড় বৌদি আর মনীষা দিদিও গেছে। উফ বাবা, ও মা, সবাই বোধহয় আমাদের জন্যই ওয়েট করছে। মা, কি সবাইকে বলুন কেমন চনমনে লাগছে মনটা মর্নিং ওয়াক করে। বাবা, মা যদি এইভাবে সিনসিয়ারলি রোজ মর্নিং ওয়াক করে না, তাহলে একদম ওজন কমে যাবে মায়ের, একদম আগের মতো চিপচিপে আর স্লিম হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে মা। থাক ঝিলমিল, আর সুন্দর হয়ে কাজ নেই, শুধু মানসিক শান্তি থাকলেই যথেষ্ট। সত্যি তো, সারাটা দিন শুধু ঘড়ির কাঁটার সাথে চলা। কে কি খাবে না খাবে, একটু নিজের জীবনটাকে অন্যভাবে ভেবে দেখুন না। হ্যাঁ মা, আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি, আজকের পর থেকে সবার আগে আপনি নিজের ব্যাপারে ভাববেন, তারপর না হয় বাকিদের ব্যাপারে। বড়দা, দেখেছো বড় বৌদিকে? অপূর্ব, কি উন্নতি ভাবাই যাচ্ছে না। কি আশ্চর্য, এভাবে কেন বলছেন? আচ্ছা, তুমি আরম্ভ করেছো এটাকে? আমি তো কোনোদিন ভাবতে পারিনি এসব। ঠিক সত্যি এতখানি বয়সে এসে জীবনটাকে নতুন করে চিনছি, জানছি। শুধু একটা লোক নেই বলে বাড়ির আজ এই অবস্থা, সকলের লুকোনো চেহারাগুলো সামনে চলে আসছে। বুঝতে পারলে তো বড় বৌমা, ইচ্ছে করলেই সবাই ইন্দু হতে পারে না। সত্যি তো, মা যা বলছেন একদম ঠিক। অনেকক্ষণ তো হলো, এবার উঠি বরং, অনেকটা রাস্তা যেতে হবে তো। না 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 না, বসুন বসুন, আপনারা বসুন। এ কি বলছেন আপনারা? চলুন চলুন, সেই কত ভোরে বাড়ির থেকে বেরিয়েছেন, উপোস করে পুজো দিয়েছেন, আর এই বাড়ির থেকে আপনারা না খেয়ে যাবেন? না না, সেটা হয় না, তাহলে তো আমাদের অমঙ্গল হবে। আর তুমিও বাবা চুপচাপ বসে আছো, ওদের খেতে বলেছে যখন একটু দই মিষ্টি নিয়ে আসবে তো। হ্যাঁ যাচ্ছি, আমি যাচ্ছি। কনক, বাজারের থলিটা বার কর তো মা, তাড়াতাড়ি একটু বার কর। যাই মামা। মা, কনক শ্বশুর বাড়ির থেকে এখানে এসেছে বুঝি? কদিন থাকবে নাকি? আর কি বলবো গো তোমাদের দুঃখের কথা, তোমরা কতদিনের জানাশোনা আমাদের। কনকটাকে ও স্বামী আর শাওরি ত্যাগ দিয়েছে গো। উমা, সে কি? তাই তো, একেবারে দূর করে দিয়েছে গো মেয়েটাকে। এখন এত বড় মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাই, কি করি? উফ, আমি তো ভারী মুশকিলে পড়েছি গো। এখন কি করবে ভাবছো? কি আর ভাবি বলো, ওর কথা ভেবে তো আমার গলা দিয়ে জলই নামছে না গো। এত বড় একটা সমর্থ মেয়ে। যদি মনে কিছু না করে একটা কথা বলি? বলোই না। আমার ভাসুরের বউ মারা গেছে, ছোট ছোট দুটো বাচ্চা রেখে। তা ঘর বাড়ি জমি জায়গা কোনো জিনিসের অভাব নেই, শুধু ভাসুরকে একটু দেখাশোনা করবে আর বাচ্চাগুলোকে মার মতন ভালোবাসবে। কনকের মতন এরকমই একটা মেয়ে চাইছিলাম, ও যদি রাজি হয়। তা ভালোই বলেছ গো, কিন্তু তোমার ভাসুরের তো আবার প্রায় ৩-২০ বয়স হয়েছে, তাই না? সেই তো, তা আবার কনকের মতন এরকম ভালো মেয়ে। তুমি থামো তো, পুরুষ মানুষের আবার বয়স। ওরা সোনা দানায় বউকে মুড়ে দেবে,
ওদের কি আছে তা তো আমি জানি। আর টাকা করি তাও দেবে 2 হাত ভরে। তাই যদি বলো তাহলে এই মাসে বিয়েটা পাকা। কার বিয়ে গো মামি? সাত্তকের থেকে আগে আমাদের জানতে হবে যে তিস্তা এই বিয়েটাতে রাজি কি না। চৌধুরী ম্যানশনের বউ হওয়া থেকে কি আটকায় আমায়? তুমি এ বাড়ির বড় বউ হবার অযোগ্য। মা